আজ আমরা এমন 5টি ব্যাংক নিয়ে আলোচনা করব যে 5টি ব্যাংক বর্তমানে ইনভেস্টমেন্টের জন্য সুইটেবল প্রাইস পয়েন্টে রয়েছে বললে ভুল হবে, লুক্রেটিভ প্রাইস পয়েন্টে অবস্থান করছে। আর এই 5টি ব্যাংক থেকে যে কোনো একটি ব্যাংকে আপনি আপনার পছন্দ অনুযায়ী ইনভেস্ট করলেন, ভুলে গেলেন ক্যাপিটাল মার্কেটে আপনার ইনভেস্টমেন্ট রয়েছে। 2025 সালের কোনো এক মাসে কোনো এক পরন্ত বিকেলে আপনি আপনার পোর্টফোলিও ওপেন করে দেখলেন আপনার টাকা দ্বিগুণ হয়ে গেছে, সাথে ভালো ডিভিডেন্ড গেইন হয়েছে। কেমন হবে বিষয়টি? আপনার মতামত আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। চলুন তাহলে দেরি না করে জেনে নিই এই 5টি ব্যাংক সম্পর্কে। যে 5টি ব্যাংক আজকের আলোচনায় কভার করব সেগুলো হলো এক্সিম ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, যমুনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক এবং প্রাইম ব্যাংক। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতেই তুলে ধরছি এক্সিম ইম্পোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেডের ফান্ডামেন্টাল কিছু দিক। এই ব্যাংকটির বর্তমান পি রেশিও 4.01, রানিং ইয়ারে আর্নিং পার শেয়ার 2.57 টাকা এবং ডিভিডেন্ড ইল্ড 9.62%। এখন দেখে নেব গত কয়েক বছরের ডিভিডেন্ড হিস্ট্রি। এই ব্যাংকটি বেশিরভাগ সময়ই 10% ক্যাশ ডিভিডেন্ড প্রদান করে। এখন ক্যাপিটাল মার্কেটে যারা নিউলি ইনভেস্ট করছেন তাদের অনেকের মধ্যে হয়তো ডিভিডেন্ড ইল্ড এবং ডিভিডেন্ড পে এই বিষয়টি নিয়ে কিছুটা কনফিউশন থাকতে পারে। এখন আমরা বর্তমান সময়ের কয়েকটি হাইয়েস্ট ডিভিডেন্ড পেইং ব্যাংকের অবস্থান তুলে ধরছি। ইস্টার্ন ব্যাংক পিএলসি, এই ব্যাংকটি 2022 সালে 12.5% ক্যাশ ডিভিডেন্ড প্রদান করে এবং 12.5% স্টক ডিভিডেন্ড প্রদান করে। ইন টোটাল তারা 25% ডিভিডেন্ড প্রদান করে। 25% ডিভিডেন্ড প্রদান করা সত্ত্বেও 2022 সালে এই ব্যাংকটির ডিভিডেন্ড ইল্ড হলো 3.93%। এখন ডিভিডেন্ড পে আউট বেশি হওয়া সত্ত্বেও ডিভিডেন্ড ইল্ড কেন কম হলো? তার একটি কারণ হলো এই ব্যাংকটিতে এখন আমরা ইনভেস্ট করতে গেলে বর্তমানে 30 থেকে 31 টাকা ইনভেস্ট করতে হচ্ছে পার শেয়ারে। আর এক্সিম ব্যাংকের ক্ষেত্রে আমরা প্রায় ফেস ভ্যালুর কাছাকাছি রেটে এখন ইনভেস্ট করার সুযোগ পাচ্ছি। বর্তমানে এই ব্যাংকের পার শেয়ার রেট হলো 10.40 টাকা, যার কারণে এই ব্যাংকটি 10% ক্যাশ ডিভিডেন্ড দেওয়া সত্ত্বেও তার ডিভিডেন্ড ইল্ড কিন্তু অনেক বেশি। এছাড়া আরও একটি ব্যাংক ডাচ বাংলা ব্যাংক পিএলসি, এই ব্যাংকটি 2022 সালে 17.50% ক্যাশ ডিভিডেন্ড প্রদান করেছিল এবং 7.50% স্টক ডিভিডেন্ড প্রদান করেছিল। ইন টোটাল তারা 25% ডিভিডেন্ড প্রদান করেছিল। 2022 সালে এই ব্যাংকটির ডিভিডেন্ড ইল্ড হলো 2.80%। এই ব্যাংকটিতে বর্তমানে ইনভেস্ট করতে গেলে আমাদেরকে পার শেয়ার 57 থেকে 58 টাকা আমাদেরকে খরচ করতে হচ্ছে, যার কারণে বছর শেষে কিন্তু ডিভিডেন্ড ইল্ড কম হচ্ছে। এখন আরেকটি বিষয় হলো ডিভিডেন্ড ইল্ড কিন্তু একটি ব্যাংকের জন্য শেষ কথা নয়। ফান্ডামেন্টাল আরও অনেক দিক রয়েছে, সেগুলো বিবেচনা বিষয়। আমরা শুধুমাত্র ডিভিডেন্ড ইল্ড কম্পেয়ার করছি একটি ব্যাংকের সাথে একটি ব্যাংকের, কিন্তু শুধুমাত্র ডিভিডেন্ড ইল্ড দিয়ে একটি ব্যাংকের সাথে আরেকটি ব্যাংকের এভাবে কম্প্যারিজন করা যায় না। এক্ষেত্রে ফিউচার পার্সপেক্টিভ কিংবা কোম্পানিগুলোর ব্যাংক বিজনেস মডেল, ফিউচারে কম্পিটিটিভ মার্কেটে টিকে থাকার সক্ষমতা আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। সো যারা দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্টের কথা চিন্তাভাবনা করছেন আপনারা অন্যান্য বিষয়গুলো আরও ভালোভাবে দেখে নেবেন। এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ দিক, এক্সিম ব্যাংকের বর্তমান নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার হলো 22.02। এছাড়া টোটাল নাম্বার অফ শেয়ার হলো 144,75,00,000 প্রায়। এছাড়া শেয়ার হোল্ডিং স্ট্রাকচার যদি আমরা দেখি, ডাইরেক্টর পোর্শনে রয়েছে 32.47%, ইনস্টিটিউশন পোর্শনে রয়েছে 29.03%, ফরেন পোর্শনে রয়েছে 0.77% এবং পাবলিক পোর্শনে রয়েছে 37.73%। সো ইন শর্ট এই ব্যাংকটি ইনভেস্টমেন্টের জন্য খুবই সুইটেবল পজিশনে রয়েছে। এছাড়া পি রেশিও হলো 4.01 বর্তমানে। প্রাইস আর্নিং রেশিও বলা হয় এটাকে। এই কোম্পানিটি বর্তমানে বছরে যে পরিমাণ আর্নিং করছে, এই আর্নিংয়ের ধারাবাহিকতা যদি ঠিক থাকে 4 বছরেই কিন্তু ইনভেস্টমেন্ট উঠে আসার কথা। কিন্তু বাংলাদেশের যে প্রাইভেট কোম্পানিগুলো তারা যেটা আর্নিং করে তার একটা সিগনিফিক্যান্ট পোর্শন কিন্তু তারা
রিজার্ভে রেখে দেয়। এখন 10 টাকার ফেস ভ্যালুর শেয়ার 2.57 টাকা আর্নিং করা সত্ত্বেও তারা দিচ্ছে 10%, মিন 1 টাকা তারা পে করছে, যার কারণে ডিভিডেন্ড, ক্যাশ ডিভিডেন্ড পে আউট হিসাবে যদি আমরা কম্পেয়ার করি তাহলে এই কোম্পানিটিতে আমরা ইনভেস্ট করলে 10 বছরেরও কিছুটা বেশি সময় লাগবে আমাদের ইনভেস্টমেন্ট উঠে আসতে। এখানে একটি বিষয়, বাংলাদেশি কোম্পানিগুলো আমরা লক্ষ্য করি, মাল্টিনেশনাল কোম্পানিগুলোর ক্ষেত্রে বেশিরভাগ সময় আমরা দেখি যে তারা যা আর্নিং করে কিন্তু তারা পুরোটাই পে আউট করে দেয়। কিন্তু এই কোম্পানিগুলো বছরের পর বছর তারা কিন্তু রিজার্ভ বাড়িয়ে যায়, কিন্তু রিজার্ভ বাড়ানোর পরও আর্নিংয়ে কিন্তু খুব একটা এফেক্ট আসছে না। অর্থাৎ এই কোম্পানিটি যদি 1.57 টাকা এই বছর রিজার্ভে রাখে, পরের বছর কিন্তু এই টাকাটা সে বাড়তি ইনভেস্টমেন্ট করে আর্নিং কিন্তু কিছুটা বৃদ্ধি পাওয়ার কথা, এবং আর্নিং বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ডিভিডেন্ড পে আউট রেশিও কিছুটা বৃদ্ধি পাওয়ার কথা, কিন্তু সেটা হচ্ছে না। এখন এটি কেন হচ্ছে না এই বিষয়টির এক্সপ্লেনেশন আমার কাছে নেই। এখন টেকনিক্যালি যদি এই ব্যাংকটির অবস্থান আমরা দেখি মান্থলি চার্টে, এক্সিম ব্যাংকের অল টাইম হাই ছিল প্রায় 36 টাকার কাছাকাছি, 35.4 হয়তো। আমরা আরও ব্রডার হরাইজনে যদি আমরা দেখি, এই ব্যাংকটির অল টাইম হাই 66+। এই ব্যাংকটির বর্তমান যে নেট অ্যাসেট ভ্যালু 3 টাইমস প্রাইস অ্যাকশন কিন্তু একেবারে ক্যাপিটাল মার্কেটের জন্য কিন্তু স্বাভাবিক প্রাইস অ্যাকশন। সো এই ব্যাংকটির যে অল টাইম হাই এটি কিন্তু জাস্টিফাইড প্রাইস অ্যাকশন ছিল, কিন্তু 2010 সাল থেকে বাংলাদেশের যে ক্যাপিটাল মার্কেটের বর্তমান যে পরিস্থিতি, মার্কেট ক্র্যাশ করেছিল এবং মার্কেট থেকে কিন্তু লিকুইডিটি ড্রেন হয়ে গেছিল, এবং এছাড়াও আরও অনেক ইস্যুর কারণে কিন্তু মার্কেট একরকম ক্র্যাশ করে এবং সবগুলো স্টকই এখন বটমে অবস্থান করছে। সো এক্সিম ব্যাংকের এখন যে ফান্ডামেন্টাল অবস্থান, এই ব্যাংকটি কিন্তু 2011 সালের যে হাইটি ছিল 35.4, এই প্রাইস অ্যাকশন, এই টেরিটরি পর্যন্ত প্রাইস অ্যাকশন হওয়াটা একেবারেই স্বাভাবিক। আর এই বর্তমানে যে জোনে অবস্থান করছে 10 টাকা 30 কিংবা 11 টাকা থেকে 12 টাকা পর্যন্ত প্রাইস অ্যাকশন হয়, এই জোনটিতে পড়ে থাকা হচ্ছে অস্বাভাবিক। তো এই ব্যাংকটিতে যেটা করা যেতে পারে, ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে প্রতি মাসে অল্প অল্প করে স্টক কালেক্ট করা যেতে পারে, এবং আমরা টার্গেট সেট করতে পারি 30 পর্যন্ত আমরা টার্গেট সেট করতে পারি। অথবা এই ব্যাংকটির যদি মার্কেট সিচুয়েশনের কারণে প্রাইস অ্যাকশন আমাদের এক্সপেকটেশন অনুযায়ী যদি না হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা বছরের পর বছর ভালো একটা ডিভিডেন্ড গেইন আমরা নিতে পারি। তো এক্ষেত্রে দুটো পসিবিলিটি, মার্কেট ভালো হলে, মার্কেট স্ট্রং হলে ভালো ক্যাপিটাল গেইন হওয়ার সম্ভাবনা রয়েছে, অ্যাট দ্য সেম টাইম ভালো ডিভিডেন্ড গেইন হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন তুলে ধরছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ফান্ডামেন্টাল কিছু দিক। এই ব্যাংকটির পি রেশিও 4.01, আর্নিং পার শেয়ার রানিং ইয়ারে 3.42 টাকা, আর ডিভিডেন্ড ইল্ড 9.40%। গত কয়েক বছরের ডিভিডেন্ড হিস্ট্রি লক্ষ্য করলে দেখা যাচ্ছে এখানে এই ব্যাংকটি বেশিরভাগ সময়ই কিন্তু 12.5% ক্যাশ ডিভিডেন্ড প্রদান করে। প্রিমিয়ার ব্যাংকের টোটাল নাম্বার অফ শেয়ার হলো প্রায় 123,34,00,000, আর নেট অ্যাসেট ভ্যালু 21.64 টাকা। আর এই ব্যাংকটির শেয়ার হোল্ডিং স্ট্রাকচার ডাইরেক্টর পোর্শনে রয়েছে 34.97%, ইনস্টিটিউশন পোর্শনে রয়েছে 23.7%, ফরেন পোর্শনে 0.63%, পাবলিক পোর্শনে রয়েছে 40.70%। ইন শর্ট, এই ব্যাংকটিও ইনভেস্টমেন্টের জন্য সুইটেবল অবস্থানে রয়েছে, এবং মান্থলি চার্টে আমরা প্রিমিয়ার ব্যাংকের টেকনিক্যাল অবস্থান তুলে ধরছি। ব্যাংকটির অল টাইম হাই ছিল 22.5, বর্তমানে ট্রেড হচ্ছে 13.7 রেটে। আর এই ব্যাংকটির ক্ষেত্রে আমরা আশা করছি তার অল টাইম হাইকে ইমিডিয়েটলি ব্রেকআউট করে নিউ হায়ার হাই করবে, এবং এই ব্যাংকটির ক্ষেত্রেও আমরা টার্গেট সেট করতে পারি অ্যারাউন্ড 35 থেকে 40 টাকা। আমরা ফিবোনাচি এক্সটেনশন চার্টে 161%-এর যে সাইকেলটি সেটি পেয়েছি প্রাইস পয়েন্ট লেভেল 33.5। সো 33 থেকে 35 আপাতত আমরা ফার্স্ট টার্গেট সেট করব। সো এই ব্যাংকটিও চাইলে ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে মান্থ বাই মান্থ কালেক্ট করা যেতে পারে,
লং টার্ম ইনভেস্টমেন্ট হিসেবে। এখন যমুনা ব্যাংক লিমিটেডের কিছু ফান্ডামেন্টাল দিক তুলে ধরছি। এই ব্যাংকটির বর্তমানে পি রেশিও 10.38, আর্নিং পার শেয়ার রানিং ইয়ারে 2.12 টাকা, আর ডিভিডেন্ড ইল্ড 8.22%। এখন দেখে নেব এই ব্যাংকটির হিস্ট্রিক্যাল ডিভিডেন্ড পে আউট। গত 3 বছর ধরে এই ব্যাংকটি 17.50% ক্যাশ ডিভিডেন্ড প্রদান করছে। যমুনা ব্যাংকের টোটাল নাম্বার অফ শেয়ার হলো 81 কোটি প্রায় 29 লাখ, আর বর্তমান নেট অ্যাসেট ভ্যালু হলো 26.26 টাকা। শেয়ার হোল্ডিং স্ট্রাকচার ডাইরেক্টর পোর্শনে রয়েছে 45.65%, ইনস্টিটিউশন পোর্শনে রয়েছে 6.30%, ফরেন পোর্শনে রয়েছে 0.30% এবং পাবলিক পোর্শনে রয়েছে 47.75%। ইন শর্ট, এই ব্যাংকটিও কিন্তু ইনভেস্টমেন্টের জন্য সুইটেবল অবস্থানে রয়েছে। এখন মান্থলি চার্টে আমরা টেকনিক্যাল গ্রাউন্ড থেকে যদি এই ব্যাংকটির অবস্থান দেখি, এই ব্যাংকটি তার অল টাইম হাই ছিল 27.4 এবং অল টাইম হাইয়ের দিকে এগিয়ে যাচ্ছে। বর্তমানে ট্রেড হচ্ছে 22 টাকায়। আর এই ব্যাংকটিতে যদি আমরা ইনভেস্ট করি ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে, আমরা চাইলে মান্থ বাই মান্থ এই ব্যাংকটি আমরা কালেক্ট করতে পারি এবং আমরা টার্গেট সেট করতে পারি 42। আমরা ফিবোনাচি এক্সটেনশন চার্টে 161% যে সাইকেলটি সেটি পেয়েছি 41.9 প্রাইস পয়েন্ট লেভেলে। আশা করছি মার্কেট স্ট্রং হলে এই ব্যাংকটি তার অল টাইম হাই ব্রেকআউট করে নিউ হায়ার হাই করবে এবং 161%-এর এই সাইকেলটি কমপ্লিট করবে। এখন তুলে ধরছি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের কিছু ফান্ডামেন্টাল দিক। এই ব্যাংকটির বর্তমান পি রেশিও 6.04, আর্নিং পার শেয়ার রানিং ইয়ারে 2.17 টাকা এবং ডিভিডেন্ড ইল্ড 7.35%। হিস্ট্রিক্যালি এই ব্যাংকটি বেশিরভাগ সময়ই 10% ক্যাশ ডিভিডেন্ড প্রদান করে। মার্কেন্টাইল ব্যাংকের টোটাল নাম্বার অফ শেয়ার হলো 110 কোটি 65 লাখ প্রায়। বর্তমান নেট অ্যাসেট ভ্যালু হলো 23.71 টাকা, আর শেয়ার হোল্ডিং স্ট্রাকচার ডাইরেক্টর পোর্শনে রয়েছে 34.31%, ইনস্টিটিউশন পোর্শনে রয়েছে 26.01%, ফরেন পোর্শনে রয়েছে 3.90% এবং পাবলিক পোর্শনে রয়েছে 35.78%। ইন শর্ট, এই ব্যাংকটিও ইনভেস্টমেন্টের জন্য সুইটেবল প্রাইস পয়েন্টে অবস্থান করছে। এখন মান্থলি চার্টে টেকনিক্যাল পয়েন্ট থেকে যদি আমরা দেখি, এই ব্যাংকটি বর্তমানে ট্রেড হচ্ছে 13.10 টাকায়, আর মার্কেন্টাইল ব্যাংকের অল টাইম হাই হলো 30.1 টাকা। তো এই ব্যাংকটিকে যদি আমরা ডলার কস্ট অ্যাভারেজে গ্র্যাজুয়ালি যদি কালেক্ট করি মান্থ বাই মান্থ, আমরা টার্গেট সেট করতে পারি 30 টাকা, আর বর্তমানে ইনভেস্টমেন্টের জন্য সুইটেবল প্রাইস পয়েন্টে অবস্থান করছে। এখন তুলে ধরছি প্রাইম ব্যাংক লিমিটেডের কিছু ফান্ডামেন্টাল দিক। এই ব্যাংকটির বর্তমান পি রেশিও 6.29, আর্নিং পার শেয়ার রানিং ইয়ারে 3.53 টাকা, আর ডিভিডেন্ড ইল্ড 9.16%। গত 2 বছর ধরে এই ব্যাংকটি 17.50% ক্যাশ ডিভিডেন্ড প্রদান করছে। প্রাইম ব্যাংকের টোটাল নাম্বার অফ শেয়ার হলো প্রায় 113 কোটি 22 লাখ। নেট অ্যাসেট ভ্যালু বর্তমানে 28 টাকা 41 পয়সা, আর শেয়ার হোল্ডিং স্ট্রাকচার ডাইরেক্টর পোর্শনে রয়েছে 41.28%, ইনস্টিটিউশন পোর্শনে রয়েছে 38.28%, ফরেন পোর্শনে 0.33% এবং পাবলিক পোর্শনে রয়েছে 20.11%। সো প্রাইম ব্যাংক অলসো ইন গুড শেপ এবং ভালো প্রাইস পয়েন্টে রয়েছে বর্তমানে ইনভেস্টমেন্ট করার জন্য। এখন মান্থলি চার্টে তুলে ধরছি প্রাইম ব্যাংক লিমিটেডের অবস্থান। এই ব্যাংকটির অল টাইম হাই ছিল 62.40 টাকা, আর 2010 সালের হাইটি ছিল 49.6 কিংবা 50 টাকা। এই ব্যাংকটি বর্তমানে ট্রেড হচ্ছে 22.20 লেভেলে। সো এই ব্যাংকটিও যদি আমরা মান্থ বাই মান্থ ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে যদি কালেক্ট করি, এই ব্যাংকটির আমরা ফার্স্ট টার্গেট সেট করতে পারি 50 টাকা। সো বন্ধুরা, এই 5টি ব্যাংক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। এই 5টি ব্যাংকের মধ্যে কোন ব্যাংকগুলোকে আপনার সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।